হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। দেখে বুঝতেই পারছো কি, হ্যাঁ এটা হচ্ছে চিকেন। তো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, বানাবো চিলি চিকেন। তো তারপরে দেখো ফট করে আমার ম্যাজিকের মতন পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা আমি সব কেটে রেডি করে নিয়েছি। এদিকে আমার চিকেনটা ভাজা হয়ে গেছিলো, পকোড়াটা আর কি বানানো হয়ে গেছিলো। তারপরে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা এবার একটু ভাজা হবে, হালকা ভাজা ভাজা হলে তারপর আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি। তো যাই হোক, দেখো এই যে পেঁয়াজটা ভাজছি, এই যে। আর কে কে চিলি চিকেন খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো এই যে তারপরে আমি দিয়ে দেবো এই ক্যাপসিকাম আর লঙ্কাটাও একসঙ্গে দিয়ে দেবো। আমরা চিলি চিকেনটা একটু মানে ঝালঝালি খেতে পছন্দ করি, মিষ্টিটা খুব একটা ভালো লাগে না। তো বাড়িতে যখনই বানাই একটু স্পাইসি করে বানানোরই চেষ্টা করি। তো যাই হোক, এই যে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু আদাও দিয়ে দিলাম আমি ঘষে। তো যেহেতু আমার মাংসটা ম্যারিনেট করাই ছিল, রসুন আদা সব কিছু দিয়ে, আমার ডিম ফিম দিয়ে সব কিছু ম্যারিনেট করা ছিল, তো সেই জন্য অল্প করেই দিলাম আদাটা। তো যাই হোক, এই যে পকোড়াটা দেখিয়ে দিলাম। তারপরে এখানে আমার ভাজা হয়ে গেছে, হালকা করে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন। তারপরে এই যে গোলমরিচ দিয়ে দিয়েছি একটু দিনই, গোলমরিচটা বেশ ভালোই দিয়েছি, যেটা আর কি আমরা ঝাল খেতেছি। তো এই যে একটু চিলি সস দিয়ে দিলাম, এটা গ্রিন চিলি সস ছিল। তারপরে সয়া সস দিয়ে দিলাম। তো সয়া সসটা দেওয়ার পর এবার টমেটো সস দেবো। এই যে দেখো, এবার কিষান সস দেব। এই যে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এই কিষান সসটা দেব। কিষান সসটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, মানে ব্যাপারটাকে একটু মিশিয়ে নেব ভালোভাবে। দেখো, আর হ্যাঁ অবশ্যই তোমাদের কাদের কাদের আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট করে জানাতে ভুলো না। তো দেখো হালকা একটু তেল ছেড়ে দিয়েছে, এইবার আমি পকোড়াগুলো দিয়ে দেবো। আমি এইভাবেই বাড়িতে বানাই। তো এই পকোড়াটার সঙ্গে একটু মিশিয়ে নেব ভালো করে। এই যে দেখো, ভালো করে আমার মেশানো হয়ে গেছে। মেশানোর পরে এই দেখো একটু তুলে তুলে দেখাচ্ছি, দেখতে বেশ ভালো লাগছে না? আর রিমিও ওয়েটে ছিল যে কখন খাবো। রিমি বসেছিল ওর ড্যাডির বাইকে বসে বসে দেখছিল যে চিকেন বানাচ্ছিলাম, মানে চিলি চিকেনটা আর কি। তো একটু জল দিয়ে দিয়েছিলাম, ওটাকে একটু হালকা করে ফুটিয়ে নিয়ে যাতে চিকেনটা একটু নরম হয়। অবশ্য সকালে মেখে রেখেছিলাম তো, যার জন্য বেশ সুন্দর সফট হয়েছিল। তো অলমোস্ট আমার হয়ে এসছে। এইবার আমি, তোমরা কেউ চাইলে ওটাকে কি বলে, গ্রেভি কর্নফ্লাওয়ার বলে সামথিং। তো আমার কর্নফ্লাওয়ার ছিল না, আমি একটু হালকা ময়দা নিয়ে নিয়েছিলাম। তো ওইটাকেই আমি ভালো করে মিলিয়ে নিচ্ছিলাম। তো দেখো, ওইটাকেই মিলিয়ে নিয়ে আমি এবার দিয়ে দেবো ওর মধ্যে। মেলানো হয়ে গেছে, দেখো এই যে এবার দিয়ে দিলাম, যাতে এটাতে একটু গ্রেভি ভাবটা আসবে, মাখা গা মাখা ভাবটা আসবে। তো দেখো এই যে প্রায় আমার অলমোস্ট হয়েই গেছে চিলি চিকেন। আর চিলি চিকেন কে কী দিয়ে খেতে বেশি ভালোবাসো একটু কমেন্ট করো তো। পরোটা আর রুটি নাকি মানে রুমালি রুটি, যে যেটা দিয়ে পছন্দ করে একটু কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর আমার ভিডিওটা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে, আর একটু ফুলের ভালোবাসা দিও, আর পেজটাকে ফলো করে দিও, একটু সাপোর্ট করো। তো এই দেখো চিলি চিকেন আমার হয়ে গেছে। একটাই ব্যাপার যেটা হলো, পুরো ভিডিও শেষে লাস্টে আমার ফেস, তো যতই হোক মানে একটা বলেই করা হলো যে আমি রান্না করলাম, আমার ফেসটাই দেখানো হলো না। তো সেই জন্য আমার বর লাস্টে একটু ফেসটা নিয়েই নিল। যাই হোক, এই যে চিলি চিকেন আমার রেডি। তো তারপর আমার রুটিও হয়ে গেছিলো, এবার আমার বরকে খেতে দিয়েছি। দেখো সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল, কোল্ড ড্রিঙ্কসটা দেখে জলই মনে হচ্ছে পুরো, স্প্রাইট। তো যাই হোক, ও খেয়েছে, তোমরা বুঝতেই পারবে ওর রিভিউ দেখে যে কেমন। দেখো চিকেনটাও বেশ সুন্দর সফট হয়েছিল, খুব ভালো খেতে হয়েছিল। আর আমার একটা ননদ এসেছিলো, ওকে অনেক ভিডিওতে তোমরা দেখেছো অবশ্য। তো ও এসেছিলো, ওকে বললাম একটা রুটি খা, তো ও খেয়েছে, ওরও ভালো লেগেছে।